হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখুন, আমরা মোটেও ভালো নেই। যাদের কাছে আমাদের পাখিগুলো দায়িত্ব দিয়ে গেছিলাম, এই যে দেখুন, আমার দুইটা টিয়ার মধ্যে একটা টিয়া আজকে রাতে মারা গেছে। আমার ওই টিয়াটার দেখেন মন কত খারাপ। মশার কামড়ে খাবার খেতে না পেরে আমার পাখিটা দুর্বল হয়ে অসুস্থ হয়ে গেছে। সে মারাই গেল, দেখেন শেষ পর্যন্ত মারাই গেল। ঘুম থেকে উঠে এই অবস্থাটা দেখে একদম কলিজাটা মোচড় মেরে উঠছে। কি যে খারাপ লাগতেছে বুঝাইতে পারবো না আসলে। আলহামদুলিল্লাহ, ময়নাটা দেখেন তো কিছুটা আল্লাহর রহমতে আমাদের বাসায় নিয়ে আসার পরে কিছুটা ভালো। একটু কথা বলে বুঝাইতে চাইতেছে কি হয়েছে, কথা বলতেছে। এই যে দুইটা টিয়া একসাথে থাকতো, ওই টিয়াটার ভীষণ মন খারাপ। এটা দেখুন, গতকাল থেকে কিছু খাই নাই, জিমাইতেছিল। শরীরটা খুবই দুর্বল, আর নিতে না পেরে মরেই গেছে। আমার মৃত্যুর জন্য দায়টা কাকে দেবো বুঝতেছি না। আমার দায়ী, আমি নিজেই দায়ী। কেন এরকম পাষণ্ডের হাতে আমি দিয়ে বাড়ি গেলাম। পাখি দুটা ওর দায়িত্বে রেখে টাকা দিয়ে গেছে অ্যাডভান্স, আপনাদের ভাই যেন পাখি দুটার খেয়াল রাখে। তারপর সে পাখিগুলোকে খাবার দেয় নাই, পানি দেয় নাই। মশার কামড়, এটা নিতেই পারে নাই। অসুস্থ হয়ে মারাই গেল। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। আপনারা যারা পাখি পোষেন তাদের জন্য বলি, কখনো কোথাও যাওয়ার সময় এরকম অমানুষদের হাতে নিজের প্রিয় শখের কোনো কিছু, শখের পোষা প্রাণী দিয়ে যাবেন না। অন্তত নিজের শখের প্রিয় কোনো জিনিসই দিয়ে যাবেন না। পোষা পোষা প্রাণী তো আছেই, ভাবতে হবে এটা দিয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া। দিয়ে গেছে, এখন হারাই ফেলছে। আজকে 3.5-4 বছর যাবৎ আমি এই টিয়া পাখিগুলোকে লালন করতেছি। তাদের লালন পালন, খাবার, দেখাশোনা সব যত্ন সহকারে আমি করতেছিলাম। বাড়ি আসা যাওয়ার সময় সবসময় আপনাদের ভাই আমাকে গাড়ি ঠিক করে দেয়, আমি ওদেরকে নিয়ে নোয়া গাড়ি দিয়ে বাড়িতে আসা যাওয়া করি। শুধুমাত্র ওদের জন্য আমি গাড়ি নিই, ওরাই আমার কাছে আমার ভিআইপি গেস্ট। আমার গাড়ি দিয়ে আসা যাওয়া লাগতো না। আমি একা মানুষ, শুধু ওদের জন্য আমি গাড়ি নিই। দেখেন কি করতেছে, দেখেন কোনো মানুষের মন মানবে কিনা দেখেন। দেখছেন, কথা বলতে পারতেছে না, তাই ওরে মুখ দিয়ে টানতেছে। বুঝতেছে না শুয়ে আছে কেন। কার কলিজা ফাটবে না বলেন? এইরকম দুইটা পোষা প্রাণী একজনের দায়িত্বে দিয়ে একটাকে হারাই ফেলছি, মন কি করে বুঝেন? হ্যাঁ, কি করতেছে দেখেন, আমার টিয়া একা হয়ে গেছে। এটা আসলে যারা পাখি পোষে, কোনো প্রাণী পোষে, তারাই বুঝতে পারবে এইটার আবেগটা কি জিনিস। এই আবেগ কাউকে বোঝানো যাবে না। তো দেখছেন কি করছে আপনারা, মনটা খুবই খারাপ। সঙ্গীকে হারাই ফেলছে, সঙ্গী হারা হয়ে গেছে। আসলে কি বলবো আমি, আপনাদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা, আপনারা কখনো কোনো দিন
কোনোদিনও কোনো পোষা প্রাণী আপনার শখের কোনো প্রাণী কারোর দায়িত্বে দিয়ে যাবেন না, নিজের জিনিস নিজের সাথে রাখবেন। এটা আমার একটা জীবনের শিক্ষা, চরম শিক্ষা আমার জীবনের। আজকে 3.5-4 বছর পরে আমার এই পাখিটা দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধুমাত্র আমার অসাবধানতা, আমার কারণে আমি বলবো, এটার জন্য আমি দায়ী। না হয় কেন আমি অন্যের দায়িত্ব দিয়ে গেলাম। আমার খুব ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন ছিল, বাগিনার বিয়ে ছিল, সেই বিয়েতে আমি এখন হুট করে কার কাছে দিয়ে যাব, নিয়ে ওদেরকে নিয়ে যাওয়া প্যারা হয়ে যাবে এত কিছু নিয়ে। তাই ওদেরকে রেখে আমি চলে গেছিলাম, বিশ্বাস করে দায়িত্ব দিয়ে গেছিলাম। আমার সেই বিশ্বাসের কি মর্যাদা দিল দেখেন।